বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে, ইডি রেড করবে, সিবিআই রেড করবে। এখানেও দেখবেন আজ 21শে জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে। আমরা জানি, আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি। এই লড়াইতে নয় আমাকে জেলে পুরবে, নয় আপনাকে জেলে পুরবে। আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই, ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই, ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই। যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। এবার বলুন, বুদ্ধদেব বাবুর আমলে সিপিএমের বন্ধুরা, মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি। বলুন আপনারা, বুদ্ধদেব বাবুর আমলে 2003-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, কত মানুষ খুন হয়েছিল? 89 জন। 2008-এ খুন হয়েছিল শুধু নির্বাচনের দিন 39 জন। পঞ্চায়েত নির্বাচনের প্রবলেম হচ্ছে, একটা বাড়িতে 4 জন দাঁড়ায়, বাপ বেটাতেও অনেক সময় ঝগড়া হয়, মা মেয়েতেও ঝগড়া হয়, কে কাকে ভোট দেবে, কে জিতবে, কে হারবে, এই নিয়ে। এটা সামাজিক প্রবলেম। নির্বাচনে সেই জন্য অনেক জায়গায় রাজনৈতিক নয় অরাজনৈতিক পঞ্চায়েত আছে। কিন্তু রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করে নিয়ে এসে, এটা সিপিএমের আমল থেকে তৈরি হওয়া, এবং সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি। এবারেও আমি মনে করি পঞ্চায়েত ইলেকশনের দিন 15 জন মারা গেছে, এবং তার আগে প্রিপোল যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে। তার মধ্যে 18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। কারা খুনটা করলো? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে খুন করবে কি বিজেপির বন্ধুরা? হিসেবটা মানুষকে দিন। 71,000 বুথে ইলেকশন হলো, 3টে জায়গায় গোলমাল হলো। 71,000 বুথে ইলেকশন হলো, আর গোলমাল হলো 3টে জায়গায়। একটা ভাঙড়, ওই হাঙররা গন্ডগোল করেছে। একটা ডোমকলে আমরা জিতিনি, আমরা হেরেছি, গন্ডগোল করে জিতেছে। একটা গন্ডগোল হয়েছিল ইসলামপুর বা চাপড়ার ওদিকে, আর কুচবিহারে মারা গেছে একজন। এই তো ঘটনা। আর তৃণমূলের 18 জন খুন হয়েছে, সিপিএমের 3 জন খুন হয়েছে, বিজেপির 3 জন খুন হয়েছে, বাদ বাকি আদার্স। এর মধ্যে পার্সোনাল এনিমিটিও আছে। আমরা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি, এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। মনে রাখবেন, আমরা হ্যাভস আর হ্যাভ নটস করি না। আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করি না। মানুষ মারা গেলে যেই মারা যাক সে আমার ভাই নয় আমার বোন। আমরা মৃত্যুকে কেউ স্বাগত জানাই না, মৃত্যুকে কেউ আমরা কামনা করি না।